আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মন্দিরে এতটা সামনে এসেছি, কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, কারণ কি একটা পার্টে ভিডিওটা দেখানো সম্ভব হতো না। এই পার্টে তোমরা দেখতে পারবে যে মন্দিরের ভিতরটা কেমন। তো যাই হোক, ভিড় ঠেলে আমরা এগিয়ে গিয়ে আস্তে আস্তে প্রায় চলে এসেছি মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভিড় থাক আর যাই থাক, এতটা দূর থেকে যখন এসেছি মন্দিরের ভিতরটা ভালো করে তো ঘুরে দেখবোই। আর ফাইনালি দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা ঢুকে গেছে, আর অনেক দেবতাই রয়েছে এখানে, কিন্তু ভালো করে দেখতে পারলাম না, কারণ কি এত পরিমাণ ভিড়। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের ভালো করে দেখানোর, কারণ কি এত পরিমাণ ভিড়, তার মধ্যে ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। যাই হোক, অনেক তো হলো ঘোরা, এবার কিছু খেতে হবে, তাই জন্য চলে আসলাম একটা হোটেলে। যেহেতু আমরা তীর্থস্থানে তীর্থ করতে এসেছি, তাই আমিষ খেলে চলবে না, তাই অর্ডার দিয়ে দিলাম একটা নিরামিষ থালি। কিন্তু এখানে সবই ঠিক আছে, শুধু ভাতগুলো এত পরিমাণ মোটা, খেতে একদম গলায় লাগছিল। তো যাই হোক, খিদে পেটে যা পাবো তাই অমৃত লাগে। ফাইনালি খাওয়া দাওয়া করার পর চলে আসলাম একটুখানি মেলায়। আর মেলায় এসে মনে হলো এখনো তো স্নান করা হয়নি, তাই ফটাফট এখন রেডি হয়ে চলে যাবো স্নান করতে। আর স্নান করতে যাওয়ার পথে আকাশে দেখো কত বড় একটা হেলিকপ্টার, কোনো মিনিস্টার হয়তো এসেছিল এখানে ঘুরতে। তো চলো আর বেশি দেরি না করে স্নানটা ফটাফট করে আসা যাক। তো ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে। তো তোমাদের স্নান করার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ কি ফোন টোন আমাকে সবই রেখে যেতে হয়েছিল এর জন্য। অবশেষে আমাদের গঙ্গাসাগর মেলা ঘোরা কমপ্লিট হলো। যাই হোক, এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ কি বাড়িও তো যেতে হবে, তাই না? ফাইনালি বাস থেকে নেমে গেছে, আর এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির দিকে। বাই দা বে গাইস, তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো? ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে বিশাল বড় একটা লাইক করো, কতটা কি ভালো লাগলো কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।